শুভ সন্ধ্যা জানাচ্ছি বন্ধুদের। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আজকে আমি মোটামুটি সুস্থ আছি, তবে 100% এটা বলা যাবে না, 60% ভালো আছি একটু বলতে পারবো। তো মার্কেট 12টা পর্যন্ত দেখেছি। 12টা পর্যন্ত আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারে যতটুকু মেসেঞ্জার না, ফেসবুক গ্রুপে যতটুকু আপডেট দেওয়ার আমি দিয়ে গিয়েছিলাম। এমনকি আমি যখন মার্কেট আপডেট দিই তখন কিন্তু আমাদের মার্কেট মোটামুটি 30 পয়েন্ট 25 পয়েন্টের মতো প্লাস ছিল। তখনই আমি এই চার্টটা দিই, সেখানে বলেছিলাম ইন্ডেক্স যদি আজকে 5740 থেকে 50-এর উপরে ক্লোজ করতে পারে তাহলে আমরা বুঝে নিব মার্কেট উপরে যাবে। আপনাদের অনেকে আমার এই গ্রুপটাকে ফলো করেন, যেটার কারণে ট্রেড আওয়ারে এখানে দিলাম। আপনারা ক্যান্ডেলগুলো দেখলে বলতে পারবেন এখন এই মুহূর্তে ক্যান্ডেলের কী সিচুয়েশন তৈরি হয়েছে সেটাও আমরা চেক করলে ওইটার সাথে ম্যাচ করতে পারবো। এই পোস্টটা দিয়ে এক্স্যাক্টলি আমি আমার পার্সোনাল কাজে বেরিয়ে গেছি, কেবল বাসায় এসে ঢুকলাম। ঢুকে প্রথমে আপনাদের ভিডিওটা করতে বসলাম। ভিডিও শেষ করে অন্যান্য কাজগুলো সারবো ইনশাল্লাহ। দেখেন আমি যখন দিয়ে যাই তখন ক্যান্ডেল এটা ছিল, মানে এই বরাবর যেটা লাল 3টা ক্যান্ডেলের উপরে যেটা ছিল সেটা তখন 5729-30-এ ছিল মার্কেট। এই যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার পরে আমি এটা দেওয়ার অর্থটা কি, এখানে একটা কোশ্চেন দিয়েছিলাম, বাকিটা কি বলতে হবে। তো মার্কেট খারাপ হলেও কিছু শেয়ার বাড়বে সে কথাটা ইঙ্গিত দিয়েছিলাম, কিন্তু মার্কেট খারাপ হয়েছে, আমি শেয়ারগুলো আসলে আর তখন অ্যানালাইসিস দিতে পারিনি, এখন সেগুলো দিব ইনশাল্লাহ। এ হচ্ছে কথা। আর সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যদি H1 চার্টটা দেখি, H1 চার্ট আমরা দেখতে পাচ্ছি আমরা যে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করে মার্কেটটা উপরে উঠেছিল সেটাকে যদি আমরা একটু এক্সটেনশন দিই তাহলে আমরা আজকে কি দেখতে পাচ্ছি, আমাদের মার্কেট আসলে ট্রেন্ড লাইন ভেঙে আবার ডাউন ট্রেন্ড লাইনের মধ্যে চলে গেছে। তারপরে নিয়ারেস্ট যে সাপোর্টটা ছিল গতকালকের 5696 সেটাকেও ভেঙে ফেলেছে। তাহলে আমরা নেক্সট সাপোর্ট কোথায় পাচ্ছি? নেক্সট সাপোর্ট ছোট অনেক সাপোর্টই থাকবে, কিন্তু এক্স্যাক্টলি 5620 পয়েন্টসের আগে আমরা আর কোনো ধরনের সাপোর্ট এখানে খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। যদিও এইসব ছোট সাপোর্ট আছে, কিন্তু এখানে না এসে মনে হয় না আর বাড়তে পারবে, সেটা আমরা অন্যান্য চার্টগুলো চেক করলে বলতে পারবো। তো এখন চলুন আমরা দেখি 30 পয়েন্টস মাইনাস হয়ে 5681, তার মানে এটা হচ্ছে আমি 30 পয়েন্ট প্লাস দেখেছি, এখন এসে দেখলাম 30 পয়েন্ট মাইনাস। তো সেক্ষেত্রে 60 পয়েন্টের একটা বড় ধরনের পতন হয়। এই চার্টগুলো তাই অতীতেও বলেছি, এখনও বলছি একটা কথা, সেটা হচ্ছে এরকম, যেমন এই জায়গাটাতে আমরা যদি দেখতে পাই, কি দেখতে পাচ্ছি, ক্লিনলি দেখতে পাচ্ছি যে এটা যখন হায়ার লো করেছে তখনই কিন্তু আমি চার্টটা পোস্ট করি। এটা হায়ার লো করে যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখনই আমি চার্টটা পোস্ট করি ঠিক এই জায়গাটাতে। তখনও কিন্তু আমাদের 30.25-এর উপরে প্লাস ছিল সম্ভবত একটু। এটা এই জায়গাটা কিন্তু তখন ক্রিয়েটই করেনি পুরোটা, মার্কেট এই অর্ধেক রেডি হয়নি। তো সেই ক্ষেত্রে তখন আমি এই লোয়ার লো করলে কি, হায়ার লো করলে কি হইতে পারে মার্কেটে, বা কত জায়গায় সাপোর্টেশন, এগুলো অতীতে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, এখন আবার চেক করিয়ে দিলাম। তো এইভাবে করে যদি আপনি প্রফিট টেক করতে পারেন বা কম রেটে শেয়ার বাই করতে পারেন তাহলে কিন্তু অনেক বড় ব্যাপার। আমি বড়াই করে বলবো না, এই যে প্রতিদিন মার্কেট খারাপ যাচ্ছে এরকম মার্কেটে কিন্তু আমরা মাশাআল্লাহ মানে ইনকামটা খারাপ হচ্ছে না, সোজা কথা। তো সেটা সবার ক্ষেত্রে পসিবল এটা বলবো না, এটা নিজস্ব যথেষ্ট একদম নিজেদের একটা স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি আমি যাদেরকে কিছুদিন ধরে পড়িয়েছি ওনারা হয়তো ফলো করছেন, কোনো সমস্যা নেই, ওনারা ইনকাম করছেন, যেটার কারণে আমাকে আজ পর্যন্ত কোনো ধরনের কোনো পেইন, কোনো হেডেক দেন নাই এই যাবৎকালে। আশা করছি অতীতে যাদেরকে পড়াবো তারাও এটাতে যাবে না, দিবে না। তো যাই হোক, এখন আমরা দেখি 6,636 কোটি টাকার ট্রেড হয়েছে। ট্রেডিং ভলিউম কিন্তু খারাপ না, মন্দের ভালো আমি বলতে পারবো। আর 156টা অ্যাডভান্স, ডিক্লাইন 162টা। এখন অ্যাডভান্সের দিক থেকেও যদি আমরা বলি সেটাও মাশাআল্লাহ বেশ ভালো। তার মানে এটা হচ্ছে মার্কেট অনেকটা ভারসাম্য খুঁজে পাচ্ছে, হয়তো ইন্ডেক্সের পতন হচ্ছে।
তাহলে ইন্ডেক্স মুভারে কি কি শেয়ার ছিল, কোন কোন শেয়ারগুলোর পতন হয়েছে, সেগুলো কিন্তু আমরা এক ঝলকে চাইলে কিন্তু আমরা বের করতে পারি। তো সেটা দেখেন জিপি মাইনাস হয়েছে, এই ব্যাপারে আপনি গ্যারান্টিতে থাকেন। যেমন জিপি মাইনাস, লিন্ডে মাইনাস দেখাচ্ছে, সোনালিয়াস মাইনাস, ভ্যাটভিসি, ওরিয়ন ফার্মা, এনআরবিসি, খান ব্রাদার্স, অগ্নি খান ব্রাদার্স রিসেন্টলি একটা ইয়ে পেয়েছে, কোয়ারিস পেয়েছে। সেই কোয়ারিস থেকে কতটুকু কি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে। তো সেখানে যে কন্ট্রিবিউশনগুলো আমরা যদি চেক করি, ইন্ডেক্স কন্ট্রিবিউশন আজকে ছিল বেস্ট হোল্ডিংস, আইসিবি, সাইফাবার, ইসলামী ব্যাংক, প্রগতি লাইক, সি পার্ল, হেডেলবার্গ, আইপিডিসি, স্কয়ার ফার্মা ভালো ছিল। যাই হোক, এটা মোটামুটি খারাপ না। আর মাইনাসের দিক থেকেও যদি আমরা দেখতে চাই, মাইনাসগুলো কিন্তু আমরা দেখতে পাবো, তবে এগুলো আমাদের জন্য দেখা তো ইম্পর্টেন্ট না। আমরা টপ গেইনার্সগুলো এখানে চেক করে ফেলি। আমরা আজকে 1 নম্বরে দেখতে পাচ্ছি বিডিতেই একেবারে মারফুজু ক্যান্ডেল দিয়ে হলটেড করেছে। তারপরে হচ্ছে জিএচএল, এটা কি যেন একটা ফুটায়ার, আমার তো নামও জানি না এটা কোত্থেকে আসলো। তারপরে জিএলডি মিউচুয়াল ফান্ড, এটা ইসলামী ফাইন্যান্স, মোটামুটি বেশ কিছু ফাইন্যান্সকে আমরা ভালো জায়গায় দেখতে পাচ্ছি। তবে যে শেয়ারগুলোকে আমরা এখানে দেখতে পেয়েছি, অতীতে বলেন, প্রেজেন্ট, বর্তমানে বলেন, এই শেয়ারগুলোকে আমরা খারাপ মার্কেটে বাড়তে দেখেছি। আরও কিছু যেগুলো আজকে লেস হয়েছে, এগুলোকেও কিন্তু আমরা খারাপ মার্কেটে দেখি বাড়ে। তবে সবসময় যেগুলো বাড়বে এরকম কিছু নয়। এগুলো যে কদিন বেড়েছে মার্কেটে, কিন্তু কিছুটা হলেও পতনের ভারসাম্যটা ভালো ছিল, এখন পতনের ভারসাম্যটা বেড়ে গেছে। তাহলে আমরা এখানে কত পার্সেন্ট কমেছে, 10% কোনো শেয়ারই নেই। তারপরে এনটিসি 8%, তিনটে যদি আমরা ধরি, এগুলো হিমাদ্রি, এনটিসি, ওয়ান্ডারফুল, এগুলো হচ্ছে যে জেড গ্রুপ, তারপরে ওটিসি মার্কেট, এই টাইপের কোন মার্কেট আছে সেগুলো থেকে এসছে। তো আর আমাদের রেগুলার মার্কেটের আছে ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, সোনালি পেপার, জেমিনি সিফুড। আমি আরেকটা কাজ করে গিয়েছিলাম আজকে, সেটা আছে কিনা একটু গ্রুপে চেক করে দেখি। আমি বেশ কিছু শেয়ারের সেল করতে বলে গিয়েছিলাম, এই যে এটা আছে, সে সেলিংগুলো ছিল কনফিডেন্স সিমেন্ট। আজকে নিশ্চয়ই সবাই প্রফিটে আছে, কারণ আমরা একটা চার্ট দিয়েছিলাম ইচিমুকু, সেই ইচিমুকুতে এটার প্রাইস ছিল 68 বা 69 টাকা। আজকে যারা 71 টাকায় আছে তাদের বেরিয়ে যাওয়াটা উত্তম, যারা রাইট খাবে না তাদের এই জায়গায় অবস্থান করাটা বোকামি, বাড়লেও বোকামি আমি বলবো। আর তারপর আফতাবটা আমরা প্রফিট টেক করতে বলেছি, কেউ করেছে কিনা আমি জানি না। সি পার্লের কথা বলেছি, সোনালী পেপারের কথা বলেছি, জিপি ইস্পাতের কথা, এগুলো সবগুলো গত সপ্তাহে আমাদের পুরো সপ্তাহ জুড়ে আমার এখানে চার্ট আছে, দায়িত্ববোধ থেকে এটা করে গিয়েছি। আর বাইরেটা আসলে দিতে পারেনি আপনাদেরকে, এটার জন্য দুঃখিত। আর এ হচ্ছে আমাদের টোটাল স্ট্যাটাস। আমরা এখন চেক করব আমাদের মার্কেটে ইন্ডেক্সের পজিশনিংটা এক্স্যাক্টলি কোথায় আছে। আমরা H1 চার্টে যেটা দেখেছি, H1 চার্ট দিয়ে কিন্তু আমাদের বাজার চলবে না। এক্স্যাক্টলি আমরা হচ্ছে ডে চার্ট দিয়ে আমাদেরকে সব কিছু দেখতে হয়, উইকলি, মান্থলি দিয়ে। তো এখানে ডে চার্ট অনুসারে আমরা যেটা দেখতে পেয়েছি, এটা একটু আগে আমি ড্র করেছি, আমার আগের চার্টগুলো খুঁজে পাচ্ছি না এটার কারণে। তো এটার যে প্রিভিয়াস ট্রেন্ড লাইন, একদম হিস্ট্রি লো, যেটা আমাদের হিস্ট্রি লোটা ছিল 5000 কাছাকাছি। তারপরে এরপরে একটা লো করেছে, সেই লোটা হচ্ছে 5214, কম ছিল না। তারপরে যে হাইটা করেছে সেটার পরে এখন যে লোটা ক্রিয়েট করছে, আগে লোগুলো হাইগুলো ছিল একদম খাড়া, লোগুলো খাড়া ছিল। এবারে হাইটা ছিল সরকার পরিবর্তনের পরে 4 দিন, এখন লোটা হচ্ছে ধীরে ধীরে। এই কথাগুলো আমি আপনাদেরকে সবসময় বলি, যখন কোন একটা শেয়ার, কোন একটা ইন্ডেক্স এভাবে উঠে আর পতনের সময় সে কিন্তু এভাবে সুইং ট্রেড করে করে কিন্তু উপরের দিকে যায়। তো সেক্ষেত্রে অনেক লম্বা সময় আসলে অতিক্রান্ত হয় একটা শেয়ারের। ক্রান্তিকাল যেগুলো চলে, মানে কারেকশন সময়, সেই কারেকশন সময়টা অনেক ধীর গতিতে যায়, যেটার কারণে আমরা বেশ কিছু সমস্যার মধ্যে পড়ি। 1 নম্বর হচ্ছে, যেমন যতবারই সুইং হয় হায়ার হাই করে, এখানে হায়ার হাই করেছে, এখন আমাদের কাছে মনে হচ্ছে এই হায়ার হাইতে বোধহয় মার্কেট টিকে যাবে 5631 বা 5620। তারপরে আরেকটা লো আছে, এই লোটা সেটা হচ্ছে 5556।
এখন এগুলো সবগুলো ছোট ছোট সাপোর্ট, এগুলোকে আমরা ভ্যালিড সাপোর্ট বলবো না। মার্কেটের যে কন্ডিশন, এখানে যে 4টা ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেটা অনুসারে এইসব সাপোর্টকে আমরা ভ্যালিড হিসেবে বলতে পারছি না। তো ভ্যালিড হিসেবে বলতে গেলে আমাদেরকে বলতে হবে যারা ওয়েভ অ্যানালিস্ট, ওয়েভ ড্র করলে যেখানে চায়, অথবা আমরা যে ছোটোখাটো ট্রেন্ড লাইন বা আদার্স ইন্ডিকেটর দিয়ে চেক করি, সেখানে দেখতে পাই যে এক্স্যাক্টলি 5400 পর্যন্ত একটা আসার জায়গা আছে। তো 5400তে যদি একটা মার্কেটকে আসতে হয়, তাহলে কিন্তু আমাদের এখনও অনেকটুকু পতন, প্রায় 300 পয়েন্টসের কাছাকাছি পতন বাকি। এটা নট এ ম্যাটার অফ জোক, আমরা একদম নিঃশেষ হয়ে যাব। তো সেক্ষেত্রে প্রত্যেককে আমি বলবো সতর্কতার সহিত, একদম সতর্ক দৃষ্টি রেখে নিজের শেয়ারগুলোর অবস্থান কি, মার্কেটের সাথে একই লেভেলে যাচ্ছে কিনা, এগুলো চেক করতে হবে। তো মার্কেটের এই পতনটা হবে এটা আশা করি, অতটা আশা করিনি, কারণ হচ্ছে মার্কেট শুরুতে কিন্তু অনেকটুকু ছিল। যতক্ষণ পর্যন্ত গতকালকের হাইটাকে অতিক্রান্ত করতে পারছে না, ততক্ষণে বোঝা গেছে যে এটা আসলে এই ধরনের গতি আমাদের জন্য রেডি করে রেখেছে। তো এই ক্ষেত্রে আমার যে কয়টা শেয়ার দেওয়ার কথা ছিল, আমি এই জন্য এগুলো দিইনি, বাট শেয়ারগুলো পজিশনিং ভালো ছিল। তার মধ্যে 1 নম্বরে কিন্তু আমি আইপিডিসির কথা বলবো। আইপিডিসি কিন্তু খারাপ মার্কেটে সবসময় প্লে করে। তো এখন ওর ওই সেই রূপ যৌবন বলতে তেমন কিছুই নেই আইপিডিসির, যে কোথায় 22 টাকা 23 টাকা একটা শেয়ার চলে আসছে, 60-70 টাকার একটা শেয়ার। সেখান থেকে গতিশীলতা বজায় রাখতে হলে, গতি ফেরত পেতে হলে তাকে অতীতের যেসব ভলিউমগুলো ছিল, যেমন এই জায়গায় আমি এই যে দেখেন এখানে ভলিউম লেভেলটা কোথায়, এটা তো আমাদের ফ্লোর টাইম, ফ্লোর থেকে বের হওয়ার পরে আমাদের ভলিউমের অ্যাভারেজ হাইট আগের হাইটের অর্ধেক। তো তাহলে এক্স্যাক্টলি এটা শেয়ারটা কীভাবে বাড়বে, এটা তো আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এই জন্য কি আমরা কি বসে থাকবো, চুপ করে থাকবো? আমরা কিন্তু প্রতিটা সুইং, প্রতিটা সাপোর্ট রেসিস্ট্যান্স ধরে ধরে কিন্তু আমরা বাই সেল করবো। তো আমি এই শেয়ারটা আসলে দিতে চেয়েছিলাম, তখন তাড়াহুড়োর কারণে সব কিছু ড্র করেছি, আমার খুব ব্যস্ততা ছিল, আসলে আমি পোস্ট করারই সময় পাইনি। তো এটা আইপিডিসিটা ছিল, এটা আজকে যদি একটু আর্লি কেনা যেত তাহলে কিন্তু আপনারা হয়তো 1 টাকা প্রফিটে থাকতে পারতেন। আমি তখনও কিন্তু প্রিপারেশন ছিল। তো যেহেতু আজকে এই বক্স থেকে বেরোতে পারেনি, একটা ছোট উইকও করেছে, আপনারা আগামী দিন এই শেয়ারটা বাই না করার আমার পরামর্শ থাকবে। শুধু দেখবেন যে এটা কোনোভাবে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে উপরে উঠছে কিনা, আবার এই ট্রেন্ড লাইনটাকেও ব্রেকআউট করছে কিনা। এটা এমন একটা ক্রসিং জায়গা আছে, আগামী দিন যে ক্যান্ডেলটা ক্রিয়েট করবে সেটা কিন্তু এই ক্রসিং এর উপর দিয়ে কিন্তু অতিক্রান্ত হবে। তো এটা যদি বড় ধরনের কিছু প্রাইস করতে পারে তাহলে তো খুবই ভালো, কারণ ভলিউমটা গত কয়েকদিনের চাইতে বেশ ভালো করেছে। আমি সেই কারণে এটা নিয়ে প্রত্যাশা করছি। তবে আগামী দিন যদি এরকম বাড়ে, সেসব জায়গায় কিন্তু একটা সেলিং ক্লাইম্যাক্স তৈরি হয়ে যাবে। আজকে যেরকম আমি আপ্তাবাটকে বলেছি, তো সো এই জায়গাগুলোতে আপনারা বাই করবেন না দয়া করে, কারণ উপরে খুব কাছাকাছি জায়গায় আমাদের রেজিস্ট্যান্স আছে 25 টাকা 60 পয়সায়। তো সো এই জায়গাটা করলে আপনি হয়তো প্রফিটটি করেও সারবেন না, আরও একটু স্টেবল হতে হবে, আরও স্থিতিশীলতা আসতে হবে। তো স্টেবল হতে হলে এটা আসলে 28 টাকার উপরে বাই করতে হবে, কারণ তো তখন এখানে হেড অ্যান্ড শোল্ডার্স, ইনভার্টেড হেমার, ছোট ছোট সুইং সব কিছু ঝামেলা শেষ হয়ে যাবে, তখন কিন্তু একদম খাড়াভাবে উঠতে পারবে। তো এই সময়টার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে আমরা আরেকটা শেয়ার আমি দিতে চেয়েছিলাম, সেটা ছিল আইটিসি। আইটিসি দেওয়ার একটাই কারণ, সেটা গতদিন আমি অ্যানালাইসিস দিয়েছি, আর কাউকিগুলো এখনও ঠিকঠাক মতো আছে, এখনও এটা ইনভ্যালিড হয়নি, হয়তো প্রাইসটা আজকে পড়ে গিয়েছে। আমরা গত দিনে যে ক্যান্ডেলটা দেখতে পেয়েছি 41 টাকা 30 পয়সা, সেটা ওর ভ্যালিড একটা সাপোর্ট। ভ্যালিড সাপোর্ট কারণ হচ্ছে লোহার হাই করে উঠছে, তাহলে এখন আছে এটা 42 টাকা, আরও 1 টাকার নিচে এটা সাপোর্ট আছে। এইটাতে যদি এখনও কেউ ইনভেস্ট করে তাহলে কিন্তু তার ভোগান্তির কারণ হওয়ার কোনো কিছু নাই। স্টপ লস 40 টাকা 60 পয়সা, 41 টাকা 40 পয়সা বাই 1 টাকা নিচে স্টপ লস। এইসব জায়গাগুলোতে বাই করলে এটা যে কোনো দিন 45 টাকা সেল করা যাবে। এটা একটা বাইং পজিশন আছে, বাট যে টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করেছে সেটাকে আগামী দিন ওভারকাম করে দাঁড়াতে হবে। মোট কথা হচ্ছে এটা 42-50-এর উপরে দাঁড়াতে পারলেই আমরা এটাকে বাইকটা প্রেশার পাবো আশা করছি। তারপরে
আরেকটা জিনিস আমার দেওয়ার কথা আপনাদেরকে, সেটা হচ্ছে আরেকটা ইন্ডেক্সের আরেকটা পজিশন, সেটা হচ্ছে এই যে রিসেন্ট যে হাইটা হলো, সেই হাই আজকে কেন পড়লো বা এই জায়গাটা কেন অতিক্রম করতে পারছে না। এক্স্যাক্টলি আমরা যদি পিছনে যাই, অনেক পিছনে, আমরা যদি এখানে লম্বা একটা লাইন ড্র করি, তাহলে কিন্তু আমরা পিছনে যাব। পিছনে গেলে আমরা হয়তো বুঝতে পারবো যে এই জায়গাটার মধ্যে খুব মারাত্মক ধরনের কোনো রেসিস্ট্যান্স অতীতে আছে, যেটার কারণে এই জায়গাটা আসলে অতিক্রান্ত হতে পারছে না। নাহলে 4 দিন একই টাইপের চেষ্টা করেও এটাকে ওভারকাম করতে পারেনি, যেটার পরিণতি আজকে হয়েছে। তো আমরা একটু চেক করে দেখি। দেখা গেল কি, এই যে এখানে একটা রেসিস্ট্যান্স, এই জায়গাটা রেসিস্ট্যান্স খুব রিসেন্ট। আরও যদি আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে যাই, তাহলেও কিন্তু আমরা এইসব জায়গাগুলোতে পাচ্ছি। তো বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমরা 2-3 মাসের মধ্যে থাকলে মোর এনাফ। তো যেটার কারণে এই জায়গাটা রিটেস্ট করে উপরে না ওঠা পর্যন্ত আমরা উপরে বাই করব না, নিচে কতটুকু যায় দেখতে হবে। 5600 পর্যন্ত এখানে সাপোর্ট দেখাচ্ছে পিভো লাইনে। আর এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু 5442, এটা খুবই দুঃখজনক হবে আমাদের জন্য। আমরা এটা সইতে পারবো কিনা সবাই এটা জানি না। তো আগে আমাদেরকে 5600টাতে সাপোর্টটা পাক, আমরা চাইবো। এত নিচেও আসা দরকার নেই, কালকেই পাক। তো কালকে পাওয়ার মতো আসলে মনে সান্ত্বনা দিয়ে লাভ নাই। যে টাইপের ক্যান্ডেল স্টিক করেছে, এটা কন্টিনিউশন একটা ক্যান্ডেল। তো সো এখানে আমরা আশা করে কোনো লাভ নাই আসলে, এই একটা ব্যাপার। আমরা গতদিন যে শেয়ারগুলো দিয়েছিলাম সেগুলো একটু চেক করে দেখি কি অবস্থা। ম্যাগনা লাইফের অবস্থা অনেক ভালো। যদি কেউ কিনে থাকেন, তার লুজার হওয়ার কথা না। আজকেও প্রাইস ভালো ছিল, বাড়তি ছিল গতদিনের চাইতে। এমনকি আজকে চমৎকার একটা ড্রাগন ফ্লাই ডোজি করেছে। তো ড্রাগন ফ্লাই ডোজির পরে আমরা সবসময় একটা সিনারিও দেখতে পাই, যদি এটার উপর কোনো খারাপ কোনো সংবাদ না থাকে, তাহলে এটা বেড়ে যাওয়ারই পালা। তবে এই মুহূর্তে মার্কেট সিচুয়েশন না দেখে কেউ বাই করবেন না। কাশিমের ক্ষেত্রে এর আগেও যেটা বলেছি, 45 টাকা যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন, এটা পার না হওয়া পর্যন্ত এটা আসলে সুস্থ পরিবেশ পেরে পাচ্ছে না। তো আজকে আবার যে ক্যান্ডেল করেছে, এটা ডাউন ক্যান্ডেল, আবার মার্কেট ডাউন হয়ে যাবে। নাইর ক্ষেত্রেও আমি সিমিলার কথাটা বলছি, যে টাইপের ক্যান্ডেল করেছে সেই টাইপের ক্যান্ডেল অনুসারে প্রাইস কিন্তু বাড়াও শুরু করেছিল মর্নিংয়ে, কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারেনি। উল্টায় আমার ক্যান্ডেল স্টিক করে আগামী দিন সেল প্রেশারটা বাড়িয়ে দিয়েছে। তো আগামী দিন বড় একটা সেল প্রেশার ক্যান্ডেল আসবে, এটাই স্বাভাবিক কথা। আর আপ্তাবটটা আমরা একটু চেক করি। আপ্তাবটর দেখেন, আপ্তাবটর মধ্যে কি ঘটনা ঘটেছে আজকে। আপ্তাবট যখন আমি সেল করতে বলেছি, অনেকে বললো যে আপ্তাবট মনে হয় বেড়ে যাবে, এটা সেটা। তো আপনারা ওই মার্কেট যখন এটা ব্রেকআউট করে উপরে উঠেছে, তখন আপনারা ধরে নিয়েছেন যে হ্যাঁ বেড়েই তো গেল, বস বলছে সেল করার জন্য, কেমনে সেল করি। তো যারা ধরে রেখেছেন তাদের আগামী দিন আজকে পানিশমেন্ট যাই পেয়েছেন, কালকে আর একটু বেশি করে পাবেন। যে ক্যান্ডেল করেছে আগামী দিন আপনার মাথার উপর বাড়ি দিবে একটা ভালো করে, আর তেমন বলার কিছু নেই। এগুলো বলছে আমার ফেসবুক গ্রুপের ভাইদেরকে। আর হচ্ছে কনফিডেন্স ইভেন্ট সম্বন্ধে বলেছিলাম, যেটা কনফিডেন্স, সবাই তো এক এক কমেন্টস দেখলাম, এক এক পণ্ডিত অনেক নিচে আসবে, অনেক নিচে নেমে যাবে। এখানে আপনাদেরকে আমি বেশি কিছু ড্র করে দিই নাই আসলে, ছোট্ট একটা ট্রেন লাইন ড্র করেছিলাম সম্ভবত, এখনও আছে ট্রেন লাইনটা, এটাই করেছিলাম, আরও অনেক রকমেরই করা আছে। তো সেক্ষেত্রে গতকালকে কিন্তু এই রেড লাইনটা টেনে দিয়ে আমি বলেছি এটা একটা ভয়ঙ্কর সাপোর্ট জোনে আছে, সেখান থেকে এটা রিভার্সাল পাবেই পাবে। তো সেই রিভার্সালটা আজকে এসছে। তো মার্কেটে সেল প্রেশারের কারণে সেল প্রেশারটা একটু লম্বা হয়েছে, এটা ঠিক আছে। তো যারা পরশুদিন বড় ক্যান্ডেলে কিনতে পেরেছে, আজকে তারা প্রফিট করেছে 3-4 টাকা। আর যারা গতকালকে লাস্ট লেভেলে কিনতে পেরেছে 66 টাকায়, আগামী দিন তারা 73 টাকায় সুন্দর করে বেরিয়ে যেতে পারবে। তো 6-7 টাকার লাভকে কাকে দিবে এই অল্প সময়ের মধ্যে? আমি ধরে নিলাম আর একটু কমে 72-73 টাকাও আগামী দিন এটা ট্রেড হবে অবধারিত। আর যে ক্যান্ডেল করেছে এটা উপরে গেলেও কিন্তু বলার কিছু নাই। শেয়ারকে কেউ যদি রাইট খেতে না চায়, সে যদি সুপার ক্লাইম্যাক্স করে আপনাকে শেয়ারটা খাওয়াতে চায়, সে কিন্তু একটু উপরে নিয়ে খাওয়াবে। এত সুন্দর একটা বড় পতন, সেটাকে কেউ ছাড়ে দিবে না। তো সো যারা রাইট খেতে চান না, তারা আগামী দিন দয়া করে এই জিনিস থেকে নেমে যাবেন। আর জিপিএইচ ইস্পাতের কথা বলা হয়েছিল, জিপিএইচ আমি কখন চার্ট দিয়েছি কিনা আমার আপনাদেরকে মনে নাই আসলে। জিপিএইচ ইস্পাতে একটা বড় ধরনের রাইট ইস্যু করেছে।
তো সে যে রাইট ইস্যু করেছে সেটা অনুসারে আমরা এটা হলো মান্থলি ক্যান্ডেল তো আগের থেকে খারাপ আমার মনে হয়। এটা আপনাদেরকে হয়তো আমি অ্যানালাইসিস দিয়েছি, নাহলে এত লম্বা একটা আমি সাপোর্ট এরিয়া আঁকতাম না। তো এখন এই সাপোর্ট এরিয়া অনুসারে উইকলি ক্যান্ডেল এর আগেরটা এনগালফ করেছে, এই সপ্তাহটাও খারাপ, ডেলিটাও খারাপ। কালকে যাওয়া ভালো ছিল, আজকে অনেক খারাপ ক্যান্ডেল করেছে। তো এটার কন্টিনিউশনটা নিচের দিকে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।